বাবা রাফায়েল, কথায় আছে দিল্লি অনেক দূর, কিন্তু মঙ্গল গ্রহ তার চাইতে অনেক বেশি দূরে। কতটা দূরে? কতটা দূরে সেটা নির্ভর করছে কোন পয়েন্ট থেকে তুমি সেই দূরত্বটা মাপছো। যেমন ধরো, পৃথিবী আর মঙ্গল যদি সূর্যের একই পাশে থাকে, অর্থাৎ এই ছবির মতন, তাহলে তাদের মধ্যকার দূরত্ব 56 মিলিয়ন কিলোমিটার। তবে মঙ্গল ও পৃথিবী যদি সূর্যের উভয় পাশে অবস্থান করে, তবে তাদের মধ্যকার দূরত্ব প্রায় 401 মিলিয়ন কিলোমিটার। মঙ্গল থেকে পৃথিবী এতটাই দূরে যে তুমি যদি পৃথিবী থেকে একটা টর্চ মঙ্গল গ্রহের দিকে মারো, সেটা মঙ্গলে পৌঁছাতে সময় লাগবে কম করে হলেও 3 মিনিট। মিস্টার হাসান, টর্চে কি অলিম্পিক ব্যাটারি লাগবে? ওরে বান্দর, ব্যাটারি একটা হইলেই হলো। আমরা কথা বলতেছি মঙ্গল গ্রহ নিয়ে, ব্যাটারি নিয়ে নয়। দি planetstoday.com-এ দেখা যায় এই মুহূর্তে কোন প্ল্যানেট কোথায় আছে। আমি যখন এই ভিডিও বানাচ্ছি তখন সূর্যের সাপেক্ষে পৃথিবীর অবস্থান এখানে এবং মঙ্গল গ্রহের অবস্থান এখানে। চলো তাহলে সবাই মিলে ঘুরে আসি মার্স থেকে। শতাব্দীর পরে শতাব্দী ধরে মানুষ জানতোই না যে আসলে পৃথিবীর কাছে মঙ্গল নামে একটি গ্রহ আছে। 1600 শতাব্দীতে টেলিস্কোপের উন্নতি হওয়ার পরে মানুষ প্রথম মঙ্গল গ্রহের দেখা পায়। পৃথিবীর মতো মঙ্গলের কক্ষপথও উপবৃত্তাকার। পৃথিবীর যেমন উপবৃত্তাকার কক্ষপথের কারণে ঋতু পরিবর্তন হয়, মঙ্গলেরও উপবৃত্তাকার কক্ষপথের কারণে ঋতু পরিবর্তন হয়। সহজ কথায়, সূর্য থেকে যখন কাছে থাকে তখন গরম, সূর্য যখন দূরে থাকে তখন ঠান্ডা। 18 শতকের দিকে কাপড়ালি নামে একজন মহাকাশবিদ মঙ্গলের এই মানচিত্র তৈরি করেন। তিনি প্রথম লক্ষ্য করেন যে মঙ্গলে আছে প্রচুর পাহাড়, পর্বত, গিরিখাত। এরপরে অ্যাস্ট্রোনমাররা টেলিস্কোপে দেখে দেখে মঙ্গলের আরো ডিটেলস ম্যাপ তৈরি করেন। মহাকাশযানে করে প্রথম সিস্টেমেটিক্যালি মানচিত্র তৈরির কাজ শুরু হয় 1970 সালে। 70-এর দশকে যখন মহাকাশ যানটি মঙ্গলে পৌঁছায় তখন মঙ্গলে প্রচন্ড বালুঝড় চলছিল। বালুঝড় শেষে যখন মেঘগুলো সরে গেল, মেঘের মধ্য থেকে বের হলো বিরাট বিরাট পাহাড়। রাফায়েল, বাবা মনে রেখো, সৌরজগতের সবচেয়ে বড় পাহাড় কিন্তু এই মঙ্গল গ্রহে। এর নাম অলিম্পাস মন্স। এই অলিম্পাস মন্স মাউন্ট এভারেস্টের চাইতেও 3 গুণ বড়। দেখছো এই টপোগ্রাফিক্যাল ম্যাপে মঙ্গলের আগ্নেয়গিরিগুলোর লাভা বের হওয়ার চিহ্ন কি সুস্পষ্ট? চলো অলিম্পাস মন্সকে খুব কাছ থেকে দেখে আসি। ক্রমাগতভাবে একই জায়গায় লাভা বের হতে হতে কত বড় পাহাড় তৈরি হয়ে গিয়েছে। গুগল আর্থ ডাউনলোড করে তুমি নিজেই দেখতে পারো এই লাল গ্রহটা কত সুন্দর।